ওকে, তো আমরা আছি হচ্ছে আমাদের দীপ্তি আপুর সাথে। আমরা তো ভাইদের বিভিন্ন ইনকাম দেখি। আমরা হচ্ছে আজকে আমাদের পেসিভ ইনকাম করেছেন এরকম একজন স্টুডেন্ট, মানে কোর্সটা করেছেন এরকম একজন বোন। উনি হচ্ছে আমাদের সাথে বসছেন এবং ওনার ওই উইথড্রটা আমরা আজকে করব আর কি। ঠিক আছে। তো আপু, আপনি ভালো আছেন? কোথায় থেকে বলছেন একটু যদি বলেন আর কি। আমি ভালো আছি। আমি পাবনা থেকে বলছি। পাবনা থেকে বলছেন? আপনি আমাদের কোন বেজের ছিলেন জানি ভাইয়া? আমি আমাদের 20তম ব্যাচ ছিলাম। 20 বেচ। সো ওইখানে একটা পোর্শন ছিল পেসিভ ইনকামের। তো মোটামুটি কয় মাস ধরে কাজ করতেছেন? আমি হচ্ছে সেপ্টেম্বরের 15 তারিখ থেকে ক্লাস জয়েন করছি, মানে আপনার ক্লাসটা শুরু হয়েছিল। আর কাজ শুরু করছি সেপ্টেম্বরের লাস্টের দিকে, 25-26 তারিখ এরকম থেকে। আচ্ছা, তাইলে ওই যে আপনার যে ইনকামটা হইলো আমরা একটু পরে দেখব, এটার মাধ্যমে কি আপনার কোনো কনফিডেন্ট আসছে বা এরকম কিছু, মানে যে জি, ভবিষ্যতে আসছে। আমি ভবিষ্যতে ভবিষ্যতে করতে পারবো বা হচ্ছিল? তো এই জিনিসগুলো আমরা আপনার এখান থেকে একটু বিস্তারিত দেখবো, যেহেতু অনেকেই এই ইনকামটা আসলে কি এটা, মানে এটা দেখতে চায় আর কি। হ্যাঁ, তো আমরা এই কারণে ভিডিওটা রেকর্ড করছি। সো আমি আপুর পারমিশন নিয়ে হচ্ছে ভিডিওটা রেকর্ড করছি, কারণ আমি স্বভাবতই কোনো বনুদের ভিডিও আমি করি না আর কি। হ্যাঁ, কারণ এটা একটা প্রাইভেসি ইস্যু থাকে। সো আমরা আপুর কোনো চেহারা বা এরকম কিছু দেখছি না, আমরা কোথাও দেখবো না এরকম। সো আমরা অনেক কিছু হাইড করব, কারণ অ্যাকাউন্টের ডিটেলস টিটেলস এগুলো আমরা দেখাইতে পারবো না, আমি ব্লার করে দিব যখন দেখাবো। সো এটা একটা সিকিউরিটি ইস্যু, কারণ হ্যাঁ এটা মানে প্রবলেম হয় আর কি পরে। সো আমরা শুধুমাত্র ইন্সপাইরেশন হিসেবে দেখছি এটা, যে যারা আসলে এই ধরনের ইনকাম করতে চায়, এআই দিয়ে হচ্ছে ইনকাম করতে চায়, তাদের জন্য আসলে এটা কতটুকু মানে ইফেক্টিভ হবে তাই আর কি। সো আপনি হচ্ছে কাইন্ডলি একটু স্ক্রিনটা একটু কাইন্ডলি শেয়ার করবেন। হুম, আপনি যদি কাইন্ডলি স্ক্রিনটা শেয়ার রিকোয়েস্ট করেন। হ্যাঁ, দিয়েছি। রিকোয়েস্ট দিয়েছেন, ওকে আমি অ্যাকসেপ্ট করি। ওকে, সো আপু কি এমনিতেই আর কিছু করছেন মানে না শুধু এটাতে আছেন? না, আমি আর কিছু বলতে এই অ্যাডোবিতে কাজ করছি, আর শাটার স্টকে কাজ করছি, আর ফাইবারে এখনো কাজ পাই নাই, এটাতে এখনো আচ্ছা আচ্ছা। আচ্ছা, অ্যাক্টিভ আছি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, তো একটু কাইন্ডলি একটু শেয়ার করেন, শেয়ার করছেন? জি, আমি তো দিয়েছি আপনাকে রিকোয়েস্ট। দেখেন তো আবার আসতেছে কিনা। আমি, হ্যাঁ পাইছি পাইছি। এখনো দেখতে পাচ্ছি না আর কি। উম, হ্যাঁ এখন আসছে। আচ্ছা, আমরা একটু এটাকে ফুল স্ক্রিন দেই, তাইলে ভালো হবে, সবাই ভালো দেখতে পারবে। আপনি আমাকে কাইন্ডলি একটু রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেন, আপনার এটাতে আমি একটু অ্যাক্সেস নিতে চাই। আচ্ছা, আপনি আহ, যেই অ্যাকাউন্ট দিয়ে ইয়ে করছেন ওইখানে চলে যান, মানে ক্রোম বক্সে চলে যান। হ্যাঁ। সো আমরা দেখতে পাচ্ছি ওনার মোটামুটি কোনো সপ্তাহে দেখেন প্রায় $16, $16 2 সপ্তাহে ভালোই করতেছে। গ্রাজুয়ালি এরকমই হয়। সো ওনার দেখে আমি একটু, বা আপু আমাকে একটু অ্যাকসেপ্ট করেন। আচ্ছা, লাইফ টাইম ওনার টোটাল ডাউনলোড হয়েছে 115টা, 85.81। সো এখন উনি 8 টাকাটা উইথড্র করবে। হুম। এখন আমি একটু সংক্ষেপে বলেন এটা কি কাজ। যারা আমরা গ্রাফিক ডিজাইনের কিছুই জানি না, আমরা বিভিন্ন ভেক্টর এলিমেন্ট, বিভিন্ন রাস্টার এলিমেন্ট, হ্যাঁ, ইমেজ যেগুলাকে বলে, এগুলো আমরা হচ্ছে এআই দিয়ে তৈরি করে, তারপর হচ্ছে ইলাস্ট্রেটর বা এই ধরনের টুল দিয়ে আমরা একটু এডিট এডিট করে, যাতে করে 100% এআই থাকলে তো এআই কিছু ভুল করে, সো এগুলোকে শুধরায় তারপর হচ্ছে আমরা ইয়ে করি আর কি। তো আমরা যদি একটু ওনার প্রোফাইলটা একটু ঘুরে দেখি যে আসলে উনি কোন ধরনের ফাইলে বেশি ডাউনলোড পাচ্ছেন, বা ডাউনলোড দিয়ে ইয়ে করতেছেন, দেখেন ওনার এই ধরনের এই যে মেডিকেলের এই যে আইকনটা আছে, হ্যাঁ, এই যে হার্টবিট মাপে, তারপর কিউআর কোড, তারপর একটা আপেলের আইকন, স্ট্রবেরির আপনার ইয়ে, হ্যাঁ, এইগুলা হচ্ছে দেখেন হালাল, মানে আপনার যারা হালাল হারাম ইস্যু থাকে যে আমি প্রাণীর ছবি করব না, হ্যাঁ, তো একটু দেখেন এগুলাতে কোনো প্রাণ নাই যেগুলো ওনার ডাউনলোড হচ্ছে। সো মোটামুটি বুঝতেই পারছেন যে এই ধরনের এলিমেন্ট উনি সব, আপু এগুলা তো সব এআই দিয়ে বানাইছেন তাই না? জি ভাই, এআই দিয়ে এই ধরনের বানিয়েছি। এই ধরনের কাজ অবশ্যই আপনার প্রথম দিন থেকে এখন পর্যন্ত যে জার্নিটা আপনি ইয়ে করছেন, অবশ্যই স্ট্রাগলের ব্যাপার সেবার আছে, এখানে কাজ করছে উনি অনেক। ওনার প্রায় 3,000 ফাইল আছে, আস্তে আস্তে আরো হবে।
সো যেটা বলছিলাম যে আহ, আপনাকে যদি প্রশ্ন করি যে আপনি আমার এখানে প্রথম যেদিন ভর্তি হয়েছেন এরপরে আজকে পর্যন্ত কিছু না কিছু চেঞ্জ হয়েছেন, আপনি অনেক কিছু শিখছেন না মোটামুটি? যে অনেক কিছু শিখেছি, মার্কেট। আমার তো এই বিষয়ে কোনো ধারণাই ছিল না, মার্কেট প্লেস বিষয়ে কোনো ধারণা ছিল না আমার। আপনার আচ্ছা এখানে কোর্স করে অনেক কিছুই জানতে পারছি। আচ্ছা, যাই হোক। তো আমরা, আমার প্রশংসা করতে হবে না আমি শুধু বলতে চাই যে মানে ইন জেনারেল যদি আপনাকে প্রশ্ন করতাম যে ভাই এআই দিয়েও ইনকাম করা যায়, এই জিনিসটা তো আপনি আগে জানতেন না নাকি? না, জানতাম না। আচ্ছা, যাই হোক। তো এইভাবে ইনকাম করা যায়, আমি যেটা আমি আশা করি সবাইকে বুঝাইতে পারছি। সো আমরা চলে না ওনার টাকাটা সরাসরি উইথড্র করে ফেলি। সেখান থেকে অ্যাভাইলেবল আর্নিংসে যাই, যেখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন পে আউটের অপশনটা এখন অ্যাভাইলেবল আছে। $25 হইলে মোটামুটি তোলা যায়। তো এখানে পে আউট অপশনটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এখানে লেখা আছে আর ইউ ইউএস ট্যাক্স রেসিডেন্ট। সো আমি এখানে উম, বলছি যে না, আমি তো এখানে ইউএস ট্যাক্স রেসিডেন্ট না, সো আই এম নট। এখান থেকে কনফার্ম কন্টিনিউতে ক্লিক করলাম। ইউর পেমেন্ট মেথড, সো এখান থেকে পে ওনারে ক্লিক করলাম। আমি অনেক ভিডিওতে দেখাইছি আমি পেপাল ইউজ করি। এটা বাংলাদেশে এখনো পর্যন্ত লিগ্যাল না। আমার একটা অ্যাকাউন্ট আছে দুবাই, দুবাই কেন্দ্রিক, মানে আমার একজন স্টুডেন্টের মাধ্যমে এটা খুলছিলাম। সো ওইখানের ইনফরমেশন দিয়ে ওইখানে সব দেয়া, আমি টাকাটা ওইখানে নেই। তারপরে অন্য কোনো মানুষের অ্যাকাউন্টে ট্রান্সফার করে আমি রেমিটেন্স হিসেবে আনি, এরকম হয় আমার আর কি। তো এটা আপনারা করতে যাবেন, আপনারা পেওনিয়ার থ্রুতে যাবেন যারা ইনকাম করছেন আর কি। সো কন্টিনিউতে ক্লিক করলাম। আর যদি পেপালটা নিয়ে আসে, এখানে কিছু ইস্যু আছে আর কি, হ্যাঁ। কারণ টাকা পাচার হয় এই সেই, আমি বুঝতে পারতেছি। এখানে কিছু সিন্ডিকেটও আছে, কিছু বাস্তবতাও আছে। সব মিলায় কর্তৃপক্ষ এখন তো আর আগের মতো নাই। সো মানে উম আচ্ছা, আই হ্যাভ অলরেডি অ্যান অ্যাকাউন্ট। আচ্ছা, ব্যাংক ট্রান্সফারে ক্লিক করি। গেট পেড ডিরেক্টলি টু ইউর লোকাল ব্যাংক অ্যাকাউন্ট ওভার 20 কান্ট্রিজ। আচ্ছা, আপনার কাছে কি আপনার বাংলাদেশি কোনো একটা ব্যাংকের জি, নাম্বার এসে বাংলাদেশ আছে? ব্যাংক। আছে, আছে। জি। আচ্ছা, জি আছে। আছে। সো আমরা ব্যাংক হচ্ছে এটা। আমরা হচ্ছে সাইন আপে ক্লিক করলাম। সো 200টা কান্ট্রি থেকে পেওনিয়ারে ট্রান্সফার করা যায় আর কি। তো খুব সহজে আপনি টাকাটা পাওয়া যাবেন, কিছু সময় লাগে। প্রথম প্রসিডে একটু সময় লাগে। ব্যাংকে হয়তো আপনার এই যে ইনকামটা কই থেকে আসছে না আসছে, এগুলা সব ডিটেলস আপনাকে দিতে হইতে পারে আর কি, বুঝছেন? সো আমরা এখান থেকে আই ওন এত এত, তো আপনাকে হচ্ছে গেট স্টার্টেড, এখানে হচ্ছে আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, ডেট অফ বার্থ, এগুলো আমরা একটু হাইড করে রাখবো, হ্যাঁ। আপনি নির্ভয়ে দেন, কোনো সমস্যা নাই। সো আমাদের কোনো অ্যাকাউন্ট নাই, আমরা এখানে অ্যাকাউন্ট করছি আর কি, পেওনিয়ার অ্যাকাউন্টটা। সো ফার্স্ট নেমে ক্লিক করেন। ইমেইল অ্যাড্রেস এটা কপি করে দিব। দিয়ে দেন, দিয়ে দেন, এইটা তো এইটাই তো আপনার ইমেল অ্যাড্রেস। সো দিয়ে দেন। দেখে দেখে লিখে ফেলেন যদি না ইয়ে হয় আর কি। gmail.com বানান হয় না, GMAIL, GMAIL.com। দেখেন আবার ইমেল অ্যাড্রেসটা দেখেন, ওইটাই তো। ওকে, ঠিক আছে, ঠিক আছে। তাহলে তারপর হচ্ছে রি এন্টার ইমেল অ্যাড্রেস, এন্টার এন্টার করেন, আবার ওইটা কপি পেস্ট করে দেন। আচ্ছা, এখানে সালটা আগে দেন, সাল কত সাল, সালটাকে সিলেক্ট করেন। আচ্ছা, এখানে মেবি ফার্স্ট নেম, ইমেল অ্যাড্রেস, লাস্ট নেম, ডেট অফ বার্থ, এই পেজে এগুলো থাকে, যেহেতু আমরা ব্লার করে দিয়েছি। তো আপনারা এটা দেখতে পাচ্ছেন না। তো এরকম থাকে আর কি। সো পেওনিয়ার অ্যাকাউন্ট করতে এরকম লাগে। আগে আপনি সালটা, ওই যে সাল থেকে ওইখানে ক্লিক করেন, সালের উপরে ক্লিক করেন। হ্যাঁ, এখানে ক্লিক করলে আপনি দিতে পারবেন আর কি। সো আচ্ছা, কোন মাসে, কোন মাস, কোন মাসে জন্মগ্রহণ, এখানে এইখান থেকে মাস। সিলেক্ট করতে হবে মাসটা। ওই যে এখানে, হ্যাঁ, হ্যাঁ, অক্টোবর। কত তারিখ এটা দেন।
তারিখ, এইখান এটা থেকে তারিখ। এইখান থেকে এইখান থেকে দেন, হ্যাঁ। এই তো হয়ে গেছে, নেক্সট। নেক্সটে ক্লিক করেন। আচ্ছা, তো কান্ট্রি, এখানে আপনার কান্ট্রি নেম আছে। আপনি কি জেলা শহরে থাকেন নাকি কোথায় থাকেন, গ্রামে থাকেন? গ্রামে থাকি, মানে উপজেলাতে। আচ্ছা, তাইলে এইখানে আপনি সিটিতে আপনার মানে ডিস্ট্রিক্টের নামটা দেন, নিচে যে সিটি আছে। সিটি এ- অ্যান্ড টাউন এখানে। হ্যাঁ, সিটি অ্যান্ড টাউনে আপনার ইয়েটা দেন, পাবনা মেবি। হ্যাঁ, তারপরে আপনার জিপ কোডটা দেন, জিপ কোড। এটাই তো নাকি? আচ্ছা, হ্যাঁ। এখন উপরে যান, উপরে এখানে আপনার গ্রামের নাম দেন, গ্রামের নাম দেন। হুম। এটাই গ্রামের নাম। জি। আচ্ছা, তারপরে স্পে- একটা কমা দিয়ে স্পেস দিয়ে আপনার পোস্ট অফিসের নাম দেন। কমার পরে একটা স্পেস দেন, কমার পরে একটা স্পেস দেন। হুম। ওকে। আচ্ছা, তারপর নিচে যান, আপনার ফোন নাম্বারটা দিবেন, ফোন নাম্বার নিচে। হ্যাঁ, এখান থেকে ওয়ান থেকে দেন, ওয়ান থেকে বাকিটা দেন। আচ্ছা, তারপরে সেন্ড ভেরিফিকেশন কোড আছে দেখেন একটা, ওই নিচে ভেরিফিকেশন কোডের এখানে নীল কালারের সেন্ড ভেরিফিকেশন কোড আছে, এখানে ক্লিক করেন। আরে উপরে ক্লিক করেন না, হ্যাঁ, এখানে ক্লিক করেন। আপনার ফোন নাম্বারে একটা ভেরিফিকেশনের কোড যাবে। আচ্ছা, প্রোটেক্ট ইউর অ্যাকাউন্ট, প্লিজ সলভ দ্য পাজেল, স্টার্ট পাজেলে ক্লিক করেন তো। আচ্ছা, আমাদের যে প্রবলেমটা হচ্ছিল এটা হইলো আপনার পাজলটা মিলানো, পাজলটা মিলাইতে হবে আর কি। ভাইয়া এখানে কোড বসাই দিব? হ্যাঁ, কোড বসাই দেন, কোড বসাই দেন, দ্রুত কোড বসান আমাদেরকে। নেক্সট দিব? হ্যাঁ, নেক্সট, নেক্সট, নেক্সট। আচ্ছা, তারপরে একটা পাসওয়ার্ড দেন, পাসওয়ার্ড দেন, বড় একটা পাসওয়ার্ড দেন। এখানে কত সংখ্যার পাসওয়ার্ড দিব? 7 সংখ্যার, অ্যাটলিস্ট 7 ক্যারেক্টার, অ্যালফাবেট নাম্বার সব মিলাই দেন আর কি, হ্যাঁ। একটু দ্রুত জি। দেন। মাত্র আমাদের মিটিং এর টাইম 10 মিনিট মনে হয় আছে। আচ্ছা, তাড়াতাড়ি দেন, এর ভিতরে শেষ করতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে কনফার্ম দুইটা দেন, কনফার্মে ক্লিক করেন দুইবার। এনে জেনারেল যে ইনফরমেশন গুলো আছে, ব্যাংকের নাম, তারপরে ব্যাংকের অ্যাড্রেস, হ্যাঁ, ব্যাংকের ঠিকানা সবকিছু দিতে হয়। আপনার এনআইডি কার্ডের নাম্বার, ব্যাংকের নাম্বার দিতে হয়, অ্যাকাউন্ট নাম্বার, এগুলো দিলেই হয় আর কি এই পেজে। সো আমরা হচ্ছে রিভিউ ইন প্রগ্রেস না, কনগ্রাচুলেশনস। সো নিচের দিকে যাই, নিচের দিকে যাই, নিচের দিকে রিসিভ পেমেন্ট। আচ্ছা, এখন আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে যেটা করতে হবে, নতুন একটা ট্যাবে গিয়ে, নতুন একটা ট্যাবে যান, নতুন ট্যাবে যান, প্লাস আইকনে ক্লিক করে আবার পেওনিয়ার.কমে যান, পেওনিয়ার, পেওনিয়ার.কম। দিয়েছি। হুম। লগ ইনে ক্লিক করছেন? এখানে তো সাইন সাইন, ইন এর হ্যাঁ, সাইন অপশন। ইনে, হ্যাঁ, সাইন ইনে ক্লিক করেন। সেভ, সেভে ক্লিক করেন, সেভ। পাসওয়ার্ড ঠিক আছে তো নাকি? জি।
আচ্ছা, এখান থেকে নিচে যান। নো থ্যাঙ্কস, নো থ্যাঙ্কস এ ক্লিক করেন, নো থ্যাঙ্কস। আচ্ছা, নট নাও দেন, নট নাও, নো থ্যাঙ্কস দুইটা দিয়ে ক্লিক করেন। নট নাও, হ্যাঁ নট নাও। ওকে। আরে, ওকে, মাই পিওনিয়ার অ্যাকাউন্ট, মাই পিওনিয়ার অ্যাকাউন্ট। আরে, এত স্লো আপনার নেটওয়ার্ক খুব স্লো। আচ্ছা, এখান থেকে আপডেট নাওতে ক্লিক করেন, আপডেট আপডেট আপডেট। হ্যাঁ, আপডেট নাও, আপডেট নাও। ওকে। সো আপডেট নাওতে ক্লিক করছেন না? তারপর এখানে এখানে ক্লিক করেন। হ্যাঁ হ্যাঁ, আপনার একটা নাম দেন। এখানে যে নামটা দিয়েছি ওইটাই দিব? দেন দেন, ওইটাই দেন, ওইটাই দেন। আচ্ছা, নিচে যান, নিচের কোয়েশ্চেন আর একটা কিছু দেন। এখানে চাইল্ড কি স্টাফ। অন্য নাম? আপনার আপনার বড় ভাই বোনের নাম থাকলে দেন না, একটা প্রথম নামটা দেন। আমি তো বড়। আরে ভাই, আপনার কেউ আছে না? আপনার ভাইয়ের নাম দেন, হাজবেন্ডের নাম দেন। আচ্ছা, তারপরে ফার্স্ট নেম অফ স্পাউস মাদার, আপনার শাশুড়ির নাম দেন। আমি তো অবিবাহিত ভাইয়া। আয় হায় রে। দেন, একটা দেন না। আরে। আচ্ছা, ভাল লাগলো। এই, মজা পাইলাম আর কি। নাই তো কেমনে দিব নাকি? আচ্ছা, দেন একটা দেন আপনার, দেন আপনার নামই দেন, সমস্যা কি? আপনার লাস্ট লাস্ট নামটা দিয়ে দিন, তাইলে হবে। আচ্ছা, চেঞ্জ, চেঞ্জে ক্লিক করেন, চেঞ্জ। ওকে। তাহলে ভবিষ্যতে তো আপনি ভাইয়াকেও সাপোর্ট দিতে পারবেন, তাই না? ইনশাল্লাহ যদি এই প্রফেশনে আসে তাহলে। আচ্ছা, এখানে কমপ্লিট ইউর রিকোয়েস্ট ভেরিফিকেশন কোড, আপনার ইমেইলে একটা কোড গেছে, দেখেন তো ইমেইলে। আচ্ছা, এখন আপনি যান, আপনার অ্যাকাউন্টে অ্যাপ্রুভ হয়ে গেছে, দ্রুত কন্ট্রিবিউটর অ্যাকাউন্টে যান, কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট। হ্যাঁ, তারপর এখান থেকে আবার পে আউটে ক্লিক করেন, পে আউট, পে আউট, হ্যাঁ। তারপরে আই এম নট ইউএস ট্যাক্স রেসিডেন্ট, ক্লিক করেন, কন্টিনিউ, কন্টিনিউ। তারপরে পেওনিয়ার, কন্টিনিউ। তারপরে আহ, হ্যাঁ, এখানে কনফার্ম। ওকে, দ্য পেওনিয়ার, ওকে, ভ্যাকসিন সাকসেসফুলি, ওকে 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 যান, ওকে তে ক্লিক করেন, ক্লিক করেন, হ্যাঁ। আপনারা দেখেন এখানে পে আউট হয়ে গেছে, পে আউট হিস্টোরিতে ক্লিক করেন, পে আউট হিস্টোরি, পে আউট হিস্টোরি। দেখেন এটা কিন্তু পেন্ডিং এ আছে, হ্যাঁ। তো আপনি হচ্ছে পেওনিয়ার এখানে অ্যাকাউন্ট, হ্যাঁ, কতদিন সময় লাগে? পেওনিয়ার অ্যাকাউন্টে যান, পেওনিয়ারে যান। এটা 10 থেকে 15 দিন সময় লাগতে পারে, এর থেকে কমও লাগতে পারে। ওই ডান পাশেরটা, ডান পাশে যেটাতে লগ ইন করা আছে। হ্যাঁ। আচ্ছা, এটা কোনো কারণে দেখাচ্ছে না আর কি, বুঝছেন? এটা এইখানে আপকামিং এ দেখাবে। এটা একটু ওয়েট করতে হবে, হ্যাঁ, একটু ওয়েট করতে হবে। আহ, এটা আমাদের সব যারা উইথড্র করছে সবার অ্যাকাউন্টে আসছে, তো আপনার কোনো ভয় নাই। আর আমি তো আছি, তাই না, ইনশাল্লাহ। সো কোনো সমস্যা নাই, আমাদের অ্যাকাউন্টে চলে আসবে এটা। হয়তোবা এখানে অন টাইমে দেখাচ্ছে না, এটা আসবে, ঠিক আছে। এটা হয়তোবা একটু পরে চেক করলে বা কালকে আবার চেক করবেন, এটা চলে আসবে এখানে। সো একটু সময় লাগে, হ্যাঁ, ট্রানজেকশন করতে একটু সময় লাগে। মিনিমাম 10-15 দিন সময় দিতে হবে। সপ্তাহের ভিতরে আসে, 3 দিনের ভিতরে আসে, হ্যাঁ। গুগল করলে আপনি পাবেন যে অ্যাডোবি টু পেওনিয়ার কতদিন সময় লাগে, আমরা যদি একটু লিখে সার্চ করি। তো এখানে এই যে দেখেন, 7 থেকে 10 দিন সময় লাগে, বুঝছেন? সো এই আর কি বিষয়। তো আশা করি আপনি টাকা পাওয়া যাবেন। সো সো আপু, আপনার সাথে আবারও কথা হবে ইনশাল্লাহ, আপনি আমাকে আপডেট দিবেন, ওকে? জি ভাইয়া, দোয়া তাইলে করিয়েন আমার জন্য। অবশ্যই, অনেক দোয়া, অনেক দোয়া আমার জন্য, অবশ্যই প্রাণ ভরে দোয়া করবেন। আর আপনার উত্তর উত্তর সাফল্য কামনা করি। আপনি আরো অনেক সেল পান, এরকম $16 না, মাসে $1600 হোক। এই আর কি। ওকে, তাহলে কাজ করতে থাকেন। আসসালামু আলাইকুম।